এই কোরআনকে যদি সংবিধান হিসাবে বাস্তবায়ন করা হয়, তাহলে এই ক্ষমতাসীন ব্যক্তি হয়তো চেঞ্জ হবে, তার ব্যক্তি স্বার্থে ক্ষমতাসীন ব্যক্তি চেঞ্জ হতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত জনগণের স্বার্থে সেই সংবিধান কোনোদিন চেঞ্জ হবে না। ঠিক কিনা বলে? মুহতারাম হাজির, দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। যারা প্রকাশ্যে ইসলামের চর্চা করে, প্রকাশ্যে দেখায় আমরা খুব ভালো মানুষ, কিন্তু তলে তলে তারা যখন খাঁটি মুমিনের আড়ালে যায়, তখন তারা সর্বাত্মক ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এরাই হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই যে মুনাফিক, তারা ভিতরে ভিতরে কুফরি লালন করে রেখে আল্লাহ পাক দেখেন মুশরিকের ঠিকানা হলো জাহান্নাম। আর এই মুনাফিক যারা মুসলমানদের বেশ ধারণ করে নিজের ভিতর কুফরি আকীদা লালন করে, তাদের ঠিকানা আল্লাহ পাক জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, কেন তাদের এই রকম শাস্তি? কারণ দেখেন, আপনার শত্রুকে আপনি যদি চিনেন, তাহলে ওই শত্রু থেকে আপনার ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি বলে কম। আপনার শত্রু অমুক ব্যক্তি আপনি জানেন, এখন আপনি তার থেকে হেফাজতে থাকবেন না, আপনি তার ধরাছোঁয়ার বাইরে থাকবেন। তাহলে আপনার শত্রু যদি পরিচিত থাকে, তাহলে ওই পরিচিত শত্রু থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি না কম? আর যদি আপনার শত্রু অচেনা থাকে, যে আপনার তলে তলে বাস আপনার ক্ষতি সাধন করে, এই শত্রু থেকে আপনার ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা কম না বেশি বলেন? আর মুনাফিকরা হলো ওই রকম, যারা উপরে দেখায় আমরা মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে তারা ইসলামের বহির্ভূত কাজ করে। কাজেই ইসলামের শুরু লগ্ন থেকে নিয়ে কাফের মুশরিকদের মাধ্যমে ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে, তার চাইতে 100 গুণ বেশি ইসলামের ক্ষতি করেছে এই সকল মুনাফিক মার্কা মুসলমানরা। ঠিক কিনা বলেন? কাজেই এই সকল মুনাফিকদেরকে সমাজের মধ্যে চিহ্নিত করা দরকার। আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আজকে মুনাফিক আমরা মুসলমানদের মধ্যে কিভাবে চিনব? তার শরীরে কি মুনাফিক লেখা থাকে বলেন? তাহলে কিভাবে চিনব? আলামত দেখে। কি দেখে বলেন? এই সকল মুনাফিকদের আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় জানাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কাজেই আজকে এখান থেকে আমরা 10টা আলামত নিয়ে আলোচনা করব। কয়টা আলামত? খুব মনোযোগ সহকারে আমরা আলোচনাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা 10টা মুনাফিকের আলামত বলবো। কয়টা? এই 10টা আলামত শুনে আপনি মিলাবেন আপনার মাঝে এই আলামতটা আছে কিনা, আপনার মাঝে এই আলামতটা আছে কিনা। যদি কারোর সাথে কোনো আলামত মিলে যায়, তাহলে তার করণীয় কি, এটাও আলোচনার শেষে আমরা বলে দেব ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাগুলো করব 10টা পয়েন্ট, যদি আলোচনার শেষে কেউ যে আয়াত নাম্বার বলবো, হাদিস নাম্বার বলবো, এই আয়াত নাম্বার হাদিস নাম্বার সহ যদি এই মুনাফিকের 10টা আলামত কেউ যদি বয়ানের শেষে দাঁড়ায় শোনাইতে পারেন, তাকে আমার পক্ষ থেকে আমি পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ দিয়ে শোনা দরকার। আছে না নাই বলেন? 1 নাম্বার আলামত, দ্বিমুখী লোক যারা, মুনাফিক হলো তারা। মুনাফিকের 1 নম্বর স্বভাব কি? দ্বিমুখী লোক। কি মুখী লোক? দ্বিমুখী লোক। অর্থাৎ যখন যার কাছে যায় তখন তার কথা বলে, যখন যার কাছে যায় তখন কার কথা বলে? তার কথা বলে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এই রকম, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির,
যারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি আর শেষ বিচার দিবসের প্রতি ঈমান এনেছি, আল্লাহ জানায় দেন এরা মুখেও যদি ঈমান প্রকাশ করে কিন্তু অন্তরে তারা ঈমান প্রকাশ করে না। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলতেছেন এরা যদিও মুখে ঈমানের দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার নয়। ঠিক কিনা বলেন? কিছু লোক আছে দেখবেন মুসলমানদের কাছে এসেও বলবে আরে আমি তো পাক্কা ঈমানদার, আমি তো পাক্কা মুসলমান। আবার যখন মুসলমানদের আড়ালে চলে যায় তখন কিভাবে ইসলামের 12টা বাজানো যায় সেই চিন্তার মধ্যে থাকে, আছে না নাই? এই আয়াতটা কার বিরুদ্ধে নাজিল হয়? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার সাথীদের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বলতেছে যে আল্লাহকে ভয় করো, তোমার ভিতরে যে মুনাফিকের স্বভাব আছে এইগুলোকে তোমরা পরিত্যাগ করো, এটা অত্যন্ত জঘন্য একটা কাজ। উত্তরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে হে আবুল হাসান, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল কি? হাসান। বলতেছে হে আবুল হাসান, আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিক এবং তার সাথীদের অবস্থা প্রকাশ করার জন্য এই আয়াত নাজিল করে জানায় দিলেন যে তারা যদিও মুখে ঈমানের দাবি করতেছে কিন্তু অন্তরে তারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, কাজেই তারা মুমিনের খাতায় নাম পড়ে না, তাদের নাম পড়ে মুনাফিকের খাতায়। ঠিক কিনা বলেন? এই রকম মুনাফিকি ভাইরাস আমাদের মাঝে আছে না নাই? মনে রাখবেন এই রকম মুনাফিকি ভাইরাস নিয়ে মারা যাবে যারা ঈমানদার নয়, খাঁটি মুনাফিক তারা। আর খাঁটি মুনাফিক হবে তারা, তাদের খাঁটি মুনাফিক হবে যারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করবেও তারা। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার স্বভাব কি পাইলাম? দ্বিমুখী স্বভাব। কি মুখী স্বভাব? দ্বিমুখী স্বভাব। 2 নাম্বার আলামত হলো ধোঁকাবাজ। 2 নাম্বার আলামত কি? ধোঁকাবাজ। সূরাতুল বাকারার 9 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুনাফিকরা ঈমানদার এবং আল্লাহকে ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? তারা তো মুনাফিক, মনে মনে ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে কিন্তু মুমিনদের সামনে আয়েশা মনে এমন ভাব প্রকাশ করে যে তার চাইতে বড় ঈমানদার এই সমাজের মধ্যে নাই। আল্লাহর প্রতি এমন ভাব প্রকাশ করে যে তার চাইতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী বড় ঈমানদার এই দুনিয়ার মধ্যে আর নাই। এই রকম যে তারা প্রকাশ করে, তারা এটা প্রকাশ করে মনে মনে চিন্তা করে আমরা তো মুসলমানদেরকে আল্লাহকে ধোঁকা দিতেছি, আমরা যে মনে মনে কুফরি আকীদা লালন করি, ইসলামকে পছন্দ করি না, এটা তো মুসলমানরা বোঝে না। তাই তারা মনে করতেছে আমি আল্লাহকে ধোঁকা দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, যে প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে অথচ তারা এই বিষয়টা জানে না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন লোক আছে না নাই বলেন? মুখে লম্বা লম্বা দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, কপালের মধ্যে দেখবেন নামাজের সেজদার দাগ, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, দান সৎকারও বাদ দেয় না, ইসলামের বেশভূষা সমস্ত কিছু তার মধ্যে ধারণ করে, কিন্তু আবার যখন সুযোগ পায় তলে তলে ইসলামের সাথে গাদ্দারিও করে। ঠিক কিনা বলে? এই রকম গাদ্দার মুসলমান যারা উপরে মুসলমানদের বেশ ধারণ করে কিন্তু সুযোগ পেলেই ইসলামের ক্ষতি সাধন করে, এই রকম ধোঁকাবাজ মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? এরা কি মুমিন না মুনাফিক? এদের ঠিকানা কোথায়? কার কথা? তাহলে এই স্বভাবের হওয়া যাবে কিনা বলেন? কাজেই কারো মধ্যে যদি এই রকম স্বভাব থেকে থাকে তাহলে এই স্বভাবটা দূর করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে 3 নাম্বার আলামত হলো
তারা সুবিধাবাদী। 3 নাম্বার আলামত কি? সুবিধাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ জানায় দেন, এই সকল মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসে তখন বলে আমরা তো পাক্কা মুসলমান। এইরকম আছে না নাই? ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তাদের শয়তান বন্ধুদের সাথে গিয়ে একত্রিত হয়, কাফের মুশরিকদের সাথে, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণকারী লোকদের সাথে গিয়ে একত্রিত হয়, ক্বালু ইন্না মাআকুম, তারা সেখানে গিয়ে বলে আরে প্রকৃতপক্ষে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের কাছে গিয়ে তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ আর উপহাস করি। এই রকম লোক আছে না নাই বলেন? সমাজের মধ্যে বেশ ধারণ করে, সুন্দর বেশ ধারণ করার পর দেখবেন ওই লোকটা সুযোগে দেখবেন আলেমদের কাছে সেও দেখায় সে আলেমদের সাথে আছে। আবার দেখা যায় আলেমদেরকে যখন কারাগারের মধ্যে ভরতে হয় তখন তার সবচাইতে বড় ভূমিকা থাকে, ঠিক কিনা বলেন? আবার দেখবেন কিছু লোক আছে মাহফিলের সভাপতিও থাকে, বড় পাঞ্জাবি আর টুপি লাগিয়ে। আবার দেখবেন পাশে গানের কনসার্ট হয়, সেই গানের কনসার্টের সভাপতিও থাকে, আছে না নাই? অর্থাৎ মুসলমানদেরকেও খুশি করতে হবে, এই শয়তানি কাজ করে যারা তাদেরকেও খুশি করতে হবে। কেন করতে হবে? কারণ যদি করি আমার খ্যাতি, আমার সুনাম, আমার গদি ঠিক থাকবে। কিন্তু যদি শুধু মুসলমানদেরকে খুশি করি আর ওই সকল নাচ গান কর্মেওয়ালা ফাসিকদেরকে খুশি না করি, তাহলে আমার সুনাম সুখ্যাতি সবার কাছে ঠিক থাকবে না। কাজেই তারা মুসলমানকেও খুশি করতে চায়, বেঈমানকেও খুশি করতে চায়। মনে রাখবেন, এই সকল ভণ্ড প্রতারক ইসলামের নামধারী ব্যক্তিরা খাঁটি ইমানদার নয়, বরং এরা হলো প্রকৃতপক্ষে মুনাফিক, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই এই সকল মুনাফিকি স্বভাব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। 4 নাম্বার আলামত হলো রিয়াকারী। তারা 4 নাম্বার কি? রিয়াকারী। যে কোনো কাজ করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করে না, বরং মানুষকে দেখানোর জন্য করে। যেখানে দান করলে তার নামটা মাইকে ঘোষণা হবে, যেখানে নামাজ পড়লে তার ফটো তুলে মানুষ এইরকম ভিডিও আপলোড দিবে, যখন হজে গেলে মানুষ দেখা যায় বাস তার এইরকম সুনাম গাইবে, যখন গেলে দেখা যায় এইরকম তার প্রচার প্রসার হবে, নিজের ফলোয়ার বৃদ্ধি পাবে, নিজের সাপোর্টার বৃদ্ধি পাবে। এই সকল উদ্দেশ্যে তারা কাজগুলি করে, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য তারা আমল করে না। এই রকম লোক দেখানো কাজ যারা করে তারাও কি? মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে বলেন, যারা লোক দেখানো কাজ করে আল্লাহর সন্তুষ্টি তাদের মাঝে থাকে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরাতুন নিসার 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই মুনাফিকরা তারা আল্লাহর সাথে প্রতারণা করেছে। ওয়া হুয়া ইউখাদিউহুম, মূলত তারা আল্লাহর সাথে প্রতারণা করে নাই, বরং নিজেদের সাথেই প্রতারণা করেছে, ঠিক কিনা বলেন? কারণ এই রকম প্রতারণার সুযোগ নিয়ে তারা মূলত নিজেদের ঠিকানাকে জাহান্নাম বানাইতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এবার তাদের আমল সম্পর্কে জানাই দেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু ইলাস সালাতি কুসালা, তখন তারা অলসতার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়। ইউরাউনান নাস, এবং তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা
সকল লোক দেখানো মুনাফিকরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুব কমই স্মরণ করে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই রকম মুনাফিক যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য, নিজের খ্যাতি ফলোয়ার বাড়ানোর জন্য যারা আল্লাহর ইবাদত বন্দেগী গুলো করবে, নবী আপনি তাদেরকে জানায় দেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন, নবী আপনি ওই সকল মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দিয়ে জানায় দেন যে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাতনাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই রকম স্বভাবের হওয়া যাবে? বলেন, আমরা ইবাদত বন্দেগী করব কার জন্য? তাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য? বলেন, আমাদের ইবাদত বন্দেগী হবে কার জন্য? আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আছে, কারণ ইবাদত যদি রিয়া মুক্ত না হয়, ওই ইবাদত আল্লাহ পাক কখনোই কবুল করে না। আর কেউ যদি রিয়া মুক্ত ইবাদত করতে না পারে, তাহলে ওই ব্যক্তি মুনাফিকের কাতারে চলে যাবে, আর ওই ব্যক্তির ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে তার ইবাদত বন্দেগী গুলো করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কয় নাম্বার আলামত গেল? 4 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার আলামত। মুনাফিকের 5 নাম্বার আলামত হলো তারা অন্তরের মধ্যে নিফাকি রাখে। অন্তরের মধ্যে কি রাখে? নিফাকি রাখে। মুনাফিকদের মূল রোগ হলো তাদের অন্তরের মাঝে। কোথায়? অন্তরের মাঝে। শারীরিক রোগ, এই শারীরিক রোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়, কিন্তু অন্তরের রোগ এটা যদি কেউ নিজের থেকে পরিবর্তন না করে, আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তাহলে ভালো হবে। আর এই অন্তরের রোগ নিয়ে, নেফাকি নিয়ে মরবে যারা, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন, মুনাফিক তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি, নিফাকির ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক তাদের এই রোগকে আরো বাড়ায় দেয়। কেন বাড়ায় দেয়? কারণ তারা নিজেরা সংশোধন হতে চায় না, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে এই রোগ আরো বাড়ায় দেয়। এবার আল্লাহ বলতেছেন, এই রোগ নিয়ে যখন তারা মারা যাবে, আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তারা যে এই রকম অন্তরের মধ্যে নেফাকি রেখে মুখের মধ্যে ইমানদারের দাবি করত, এই মিথ্যা বলার কারণে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামে শাস্তির ব্যবস্থা করে রাখবেন। নাউজুবিল্লাহ। তাহলে অন্তরটাকে কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। অন্তরকে কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। আপনার হৃদয়ের মাঝে যদি ইসলাম সম্পর্কে, ইসলামের কোন বিধান সম্পর্কে, কোন মুসলমান সম্পর্কে বিনা কারণে সামান্য পরিমাণ আক্রোশ থাকে, ইসলামের প্রতি সামান্য পরিমাণ ঘৃণা থাকে, তাহলে মনে করতে হবে আপনি মুমিনের কাতারে নয়, বরং আপনি হলেন কি? মুনাফিক। আল্লাহ পাক আমাদেরকে এই মুনাফিক হওয়া থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। এবার দেখেন 6 নম্বর আলামত, দুনিয়ার মধ্যে মুনাফিক যারা, সবচাইতে বড় সন্ত্রাসী হলো তারা। আবার বলেন, মুনাফিক যারা সবচাইতে বড় সন্ত্রাসী তারা। আমার কথা না আল্লাহর কথা? বলেন, আল্লাহর কথা। তাহলে আল্লাহ কোথায় বলে এই কথা? দেখেন, আল্লাহ পাক সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আর যখন এই মুনাফিকদেরকে বলা হয় তোমরা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, যখন এই কথা মুনাফিকদের বলা হয় তখন মুনাফিকরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা তো ফাসাদ সৃষ্টি করতেছি না, বরং আমরা হলাম শান্তি প্রতিষ্ঠাকারী। এইরকম বলে না বলে আছে না, তলে তলে ইসলামের শত্রুতামি করে। যখন তাদেরকে বলা হয় এই ফাসাদ বন্ধ করো, তখন বলে আরে আমরা তো এই কাজটা করতেছি, ইহুদিদের সাথে পরামর্শ করতেছি, খ্রিস্টানদের সাথে আমরা এই রকম চুক্তি করতেছি, আমাদের সবকিছু তাদেরকে বিলাই দিতেছি মূলত কল্যাণ সাধনের জন্য, আমরা মূলত শান্তি প্রতিষ্ঠার জন্য এই রকম নিজেদেরকে বিলাই দিতেছি, অথচ তলে তলে তারা এই রকম মুসলমানদের সবকিছুকে বিলিয়ে দিয়ে এই ইসলামটাকে তারা ধ্বংস করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? কাজেই এরা কখনো শান্তি প্রতিষ্ঠাকারী হতে পারে না। এই স্লোগান যারা দিবে, প্রকাশ্যে যারা কাজের মাধ্যমে ইসলামকে শেষ করে দিবে আর মুখে বুড়ি ওড়াবে যে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, মনে করবেন এরাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী মুনাফিক, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে এই সকল মুনাফিক মার্কা লোকেরা যদি কখনো ক্ষমতা পায়, কি পায়? ক্ষমতা পায়, তাহলে তারা দুনিয়ার মধ্যে 7 ধরনের খারাপ কাজ করে। কয় ধরনের খারাপ কাজ? 7 ধরনের খারাপ কাজ। 1 নাম্বার 2 নাম্বার খারাপ কাজের কথা আল্লাহ পাক সূরাতুন নামলের 34 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সকল মুনাফিক মার্কা মানুষ যদি ক্ষমতা পায়, তাহলে তারা যখন কোন জনপদ রাষ্ট্রের ক্ষমতা পায়, আফসাদুহা, তারা ওই জমিনের মধ্যে জনপদের মধ্যে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে। ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাহ, আর ওই জনপদের ওই দেশের সম্মানিত লোকদেরকে বেইজ্জত করতে থাকে, ঠিক কিনা বলে? এইরকম লোক পৃথিবীতে আছে না নাই? যখন মনে করবেন কোন মুনাফিক মার্কা ব্যক্তি ক্ষমতা পায়, তখন দেখবেন তার কেডার বাহিনী দিয়ে ওই রকম ওই জায়গায় জুলুমের স্টিম রোলার চালায়, ফাসাদ সৃষ্টি করে, আর ওই অঞ্চলের সম্মানিত ব্যক্তিদেরকে দেখবেন এই রকম বেইজ্জতি হেনস্থা করতে থাকে, ঠিক কিনা বলে? এই হলো 2টা গুণ। 3 নাম্বার গুণ, 4 নাম্বার গুণ সূরাতুল বাকারার 205 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারথা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ পাক বলেন, আর মুনাফিকরা যখন নবী আপনার থেকে চলে যায়, উঠে চলে যায়, তারা যাওয়ার পর তখন জমিনের মধ্যে দৌড়ঝাঁপ করে, চেষ্টা করে এই উদ্দেশ্যে যে তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়াইউহলিকাল হারসা, এবং জমিনে জনগণের সম্পদগুলিকে তারা নষ্ট করবে, ওয়ান নাসলা, এবং জীব জন্তু প্রাণ হত্যার মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না, ঠিক না বলেন? এই রকম লোক আছে না নাই বলেন? দেখবেন অন্যায় ভাবে যখন তার পাওয়ার থাকে মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায়, জনপদের ওই এলাকার জনগণের সম্পদ গুলো চুষে চুষে খায়। আবার তো দেখা যায় ওই সম্পদ গুলো দেশের মধ্যে জায়গা না হলেও আরেক দেশে পাচার করে, আছে না নাই বলেন? অন্যায় ভাবে মানুষ হত্যার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার কথা না, কোরআনের কথা। বলেন কার কথা?
কাজে এই সকল জুলুমের হাত যারা বাড়ায় মনে করতে হবে এরা ইমানদার না, বরং এরা হলো পাক্কা মুনাফিক। এবার আল্লাহ পাক তার 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার গুণের কথা সূরাতুত তাওবার 67 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, যে মুনাফিক পুরুষ ও নারী সকলেই একে অন্যের মতো, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। তাদের কাজ হলো কি? তাদের 5 নাম্বার কর্মপন্থা হলো তারা ভালো কাজের পরিবর্তে খারাপ কাজের আদেশ দেয়, আছে না নাই বলেন? ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা ভালো কাজ থেকে নিজেরা বিরত থাকে। এরপরে ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, কেউ যদি ভালো কাজ করতে যায় তাদেরকেও সেই ভালো কাজ থেকে তারা বাধা প্রদান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন এই সকল গুণে গুণান্বিত হবে যারা নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে যেইভাবে ভুলে গেছে আল্লাহ পাকও তাদেরকে ভুলে যাবেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আর এই সকল মুনাফিকরা নিঃসন্দেহে ঘোর অবাধ্যকারী, ঠিক কিনা বলেন? আর যদি ইমানদার ব্যক্তিরা, কোন ইমানদার ব্যক্তি এই রকম পাওয়ার পায় তাহলে তারা জমিনের মধ্যে 4টা কাজ করবে। আল্লাহ পাক সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন আল্লাহ পাক যদি কোন মুমিনকে জমিনের ক্ষমতা দান করে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা বলেন? নামাজকে প্রতিষ্ঠা করতে হলে আগে ওই ব্যক্তির নামাজে হওয়া লাগে না, নাই বলেন? লাগে না? কাজেই যদি আজকে এই রকম কোন ইমানদার ব্যক্তি, এইরকম কোন ইমানদার ব্যক্তি যখন দেখবেন যে তারা এইরকম ক্ষমতা পেয়েছে, তখন দেখবেন যে কোন মানুষ নামাজের সময় আর রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে না, বরং মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ এই মসজিদের মধ্যে আদায় করা বাধ্যতামূলক করে দিবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার তাদের কাজ হলো আতুজ যাকাত, তারা যাকাতের মাধ্যমে সুদ ভিত্তিক লেনদেনকে, অর্থ ব্যবস্থাকে বাতিল করে তারা ইসলামিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা বলেন? কাজেই বর্তমানে দেখবেন এই অর্থ ব্যবস্থা পুরাটাই আজকে সুদের উপর নির্ভর করতেছে, ঠিক কিনা বলেন? আজকে আপনি কোন ব্যাংকের কথা বলবেন যে সুদ নাই? নামে ইসলামী ব্যাংক, এরপরও তার 90% দেখা যায় সুদের মারবার, ঠিক কিনা বলেন? কাজেই যদি কোন ইমানদার ব্যক্তি এইরকম দায়িত্ব পায় তখন দেখবেন এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে দূর করে যাকাতের মাধ্যমে এইরকম ইসলামিক অর্থ ব্যবস্থা এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, খেলাফতের ব্যবস্থার দিকে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? তার জামানায় এই রকম হইছে যে তিনি যে ওই জামানায় যে যাকাতের টাকা তারে দিবে এই রকম কোন অভাবী লোকই খুঁজে পাওয়া যায় নাই, সুবহানাল্লাহ। যে যাকাতের এই রকম সুন্দর ব্যবস্থাপনা থাকার কারণে দেখা যাচ্ছে ওই আরবের মধ্যে কোনো এই রকম গরিব লোক ছিল না, সবাই ধনী লোক। মানুষ মাসের পর মাস যাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, মানুষকে ঘুরতে ঘুরতে দেখা যায় শরীর ক্লান্ত হয়ে যেত, দুর্বল হয়ে যেত, শরীরের মধ্যে একটা দুর্বলতার ভাব, গরিবের ভাব আসতো। তখন ওই মানুষটা দেখলে মনে করতে এই মানুষটা গরিব, ঠিক আছে ভাই, এই যে যাকাতের টাকা নিয়ে 1 মাস ধরে ঘুরতেছি, দেওয়ার কোনো লোক পাই না, তুমি যাকাতের টাকাটা নাও। দূর মিয়া, আপনি 1 মাস ঘুরতেছেন, আমি 2 মাস যাবত টাকা নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, যাকাতের টাকা দেওয়ার মতো কোনো লোক পাই না, আর আপনি আইছেন আমার যাকাতের টাকা দিতে। সুতরাং বর্তমান সমাজে যদি এইরকম যাকাতের ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় তাহলে এই দেশ থেকে, এই পৃথিবী থেকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চিরতরে মুছে যাবে, ঠিক কিনা বলেন? কাজে এইরকম ইসলামিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার 7 নাম্বার আলামত হলো মুনাফিকের, তারা মিথ্যাবাদী। কথায় কথায় কি বলে?
মিথ্যা বলে। যারা কথায় কথায় মিথ্যা বলে মনে করতে হবে কি এই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 6095 নম্বর হাদিস, নবীজি বলতেছেন আয়াতুল মুনাফিকি সালাত, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এই হাদিসের মধ্যে তিনটা উল্লেখ করা হয়েছে। কয়টা? তিনটা। নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। এইরকম মিথ্যাবাদী লোক সমাজে আছে না নাই? 100টা কথা বললেন 99টাই মিথ্যা আর একটা কি সত্য। এখন হুজুর দুই একটা মিথ্যা কথা বললে কি সমস্যা? সমস্যা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6871 নম্বর হাদিসের মধ্যে বলেন আকবারুল কাবাইর, যে কবিরা গুনাহের মধ্যে থেকে সবচেয়ে বড় বড় 4টা কবিরা গুনাহ হলো এই। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার হলো ওয়াকাতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 3 নাম্বার ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 4 নাম্বার হলো ওয়া কাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর। 4 নাম্বার নবীজি বলেছেন মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো কবিরা গুনাহের মধ্যে থেকে সবচেয়ে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলে। আর একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কাজেই মিথ্যা বলা যাবে? বলেন না। আল্লাহ পাক আমাদেরকে এই মিথ্যা বলা থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। মুনাফিকের 8 নাম্বার আলামত হলো যখন সে ইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক ওয়াদা করে তখন সে ওই ওয়াদা ভঙ্গ। এরকম মুনাফিক আছে না নাই? বলেন। টাকা কারো থেকে নেওয়ার সময় হাত পায়ে ধরে, ভাই আগামী সপ্তাহে আমি টাকাটা দিয়ে দিন। 1 বছর হয়ে যায়, আগামী সপ্তাহ ফিরে আসে না, ঠিক কিনা বলেন? ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখে। কাজেই এই স্বভাব যার মধ্যে আছে মনে করবেন ওই ব্যক্তি কি মুমিন নয়, কি মুনাফিক। 9 নম্বর আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখে তখন এই আমানতের খেয়ানত করাটা হলো মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? মুনাফিকের এই আমানতের খেয়ানতটা খুব ভালোভাবে বুঝবেন। দেখেন, 1 নাম্বার হলো আপনি যেই দায়িত্বে আছেন, আপনি বলেন আপনি যেই দায়িত্বে আছেন, যে কোনো দায়িত্বে, আপনি যে কোনো কারো অধীনে কাজ করেন, যে কোনো মন্ত্রণালয় বলেন, কোন শ্রমিক, যে কোনো, অর্থাৎ যে যেই কাজ করেন ওই কাজটা ঠিক মতো না করে কাজের মধ্যে ফাঁকি দেওয়াটাই হলো কি আমানতের সবচেয়ে বড় খেয়ানত। বুঝে যাচ্ছে বিষয়টা? 1। 2 নাম্বার, অনেকে দেখা যায় আর একটা আমানতের খেয়ানত আমাদের হয় কি, যে কারো কাছে আপনি টাকা রাখলেন, ভাই আপনার কাছে আমি এই পরিমাণ টাকা রাখলাম, আমি জমা রাখলাম, আমানত রাখলাম, কিছুদিন পর নিয়ে যাব। আপনার দায়িত্ব হলো এই টাকা আপনি নিজের কাজে খরচ করতে পারবেন না, বরং যেই রকম দিছে হুবহু ওইভাবেই আপনার রেখে দিতে হবে। যদি আপনি মনে করেন যে আমার কাছে 500 টাকা আমি খরচ করলাম, পরে আমার টাকা থেকে আমি কি করলাম, এখানে যোগ করে দিলাম, যদি এই রকম করেন তাহলে আপনি খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত হবেন। এখন বলবেন হুজুর আমি এই জায়গা থেকে খরচ করলাম, কেউ আমার কাছে 1 লাখ টাকা রাখছে, আমার প্রয়োজনে আমি খরচ করলাম, পরে আমার টাকা থেকে আমি এখানে যোগ করে দিলাম, তাহলে এটা খেয়ানত হয় কিভাবে? এটাই তো খেয়ানত। আর যদি আপনি যোগ না করেন তাহলে 1 তো খেয়ানত করতেছেন, 2 নাম্বার আপনি তার সম্পদটা চুরি করে মেরে দিতেছেন, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তাহলে কারো কাছে যদি টাকা পয়সা আমানত রাখা হয়, তাই সেটা যে কোনো টাকা হতে পারে, রাষ্ট্রের টাকা, ব্যক্তির টাকা, কোন সংগঠনের টাকা, কোন মসজিদের টাকা, এই টাকাগুলো তার দায়িত্ব হলো যেইভাবে তার কাছে আসবে এইভাবে সংরক্ষণ করবে। কেউ যদি মনে করে এই টাকা আমার পকেটের টাকা, আমি যেমনি মন চাই নিজের প্রয়োজনে খরচ করলাম, পরবর্তীতে আমার টাকা থেকে আমি যোগ করে দিলাম, মনে করতে হবে এই ব্যক্তি হলো খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? কাজেই এই স্বভাব যার মধ্যে আছে মনে করবেন এই ব্যক্তি কি আমানতের খেয়ানতকারী। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আমানতের খেয়ানতের কথা কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলেন। কি জ্বালিয়ে? খুব ভালোভাবে মনে রাখবেন, কি জ্বালায়া? মোমবাতি জ্বালায়া। এরপরে দরজায় আয়েশা তার কিছু আত্মীয় স্বজন ভিতরে আসার অনুমতি চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা দাঁড়ান। তাদেরকে দাঁড় করিয়ে
এই মোমবাতিটাকে তিনি অফ করলেন, করার পর পাশের থেকে আরেকটা মোমবাতি নিয়ে জ্বালাইলেন। জ্বালানোর পর তারা আসলো, আসার পর তারা কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন যে আপনার সামনে তো সুন্দর একটা মোমবাতি জ্বালানো ছিল, তো এটা বন্ধ করার কি দরকার? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিয়েছিলেন, এই জবাব যদি আজকের আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো, তাহলে এই দেশের মধ্যে কেউ কোনোদিন খেয়ানত করতো না, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেই মোমবাতি আমার সামনে জ্বালানো ছিল এটা ছিল রাষ্ট্রের টাকার, আর আমি এটা দিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম, কিন্তু তোমরা যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসলে এটা হলো আমার ব্যক্তিগত প্রয়োজন, কাজেই আমি চাই না এই রাষ্ট্রের সম্পদ আমার ব্যক্তিগত কাজে খরচ করে আমি খেয়ানতকারী হতে চাই না, ঠিক কিনা বলেন? সামান্য মোমবাতি নিয়ে তাদের তাকওয়া ছিল এইরকম, আর আমাদের এইরকম পৃথিবীর অবস্থা দেখলে দেখা যায় দেশের টাকা, রাষ্ট্রের টাকা, কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। এরপরে এর চাইতে বড় ভালো মানুষ আর দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার খেলাফতের আগে তিনি মাত্র 2 বছরের মতো খেলাফতের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ধনী মানুষ। খেলাফতের দায়িত্ব পাওয়ার আগে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খুব শান শৌকতের সাথে চলতেন। ধনী মানুষ হইলে তো স্বাভাবিক, চলাটাই স্বাভাবিক, তার অবস্থা ভালো হবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে দেখবেন যে কোন মানুষ যদি ফকির হয় আর ক্ষমতার দায়িত্ব পায়, 1 বছর লাগে না কোটিপতি হইতে, ঠিক কিনা বলেন? আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আগে ছিলেন ধনী মানুষ, খেলাফতের দায়িত্ব পাওয়ার পর তার অবস্থা এইরকম হয়েছে যে আগের ওই রকম বিলাসিতার জীবনকে বাদ দিয়ে তিনি সাধারণ মানুষের জীবন যাপন করেছেন, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের খেলাফত ব্যবস্থার নমুনা। কাজেই আমরাও যদি ওই আদর্শবান হতে পারি, তাহলে কোন দেশ কোনদিন দেউলিয়া হয়ে যাবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা শোনাই। আজকে তো দেখা যায় যে কারো অন্যায়ের কথা বলতে গেলে সে বড় হচ্ছে অপরাধী, ঠিক কিনা বলেন? আপনি অন্যায় করবেন, এটা সমস্যা নাই, কিন্তু আমি যদি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেয় এই অন্যায় আপনি কেন করতেছেন, তখন এই বেটা তুই অন্যায়ের কথা কেন বললি, তুই হলি সবচাইতে বড় অপরাধী, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য। দাঁড়ানোর পর এর আগের দিন যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা এই যে গনিমতের মাল পায়, এখান থেকে প্রত্যেকে কিছু কিছু কাপড় পায়। পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সুঠাম দেহের অধিকারী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাপড়টা দিয়ে নিজের শরীরের জুব্বা বানাইতে চাইলেন, এই কাপড়ে পরিপূর্ণ জুব্বা হচ্ছিল না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাপড়ের টুকরাটা পিতাকে দিয়ে দিলেন। দেওয়ার পর যখন ওই কাপড়টা দিয়ে তিনি পরিপূর্ণ জুব্বা বানাইলেন, এরপরে যখন মেম্বারে খুতবা দিতে আসছিলেন, তখন এক মুসল্লি দাঁড়ায় বলল, হে খলিফা, আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়া যে আপনার যেই কাপড়, এই কাপড় দিয়ে আপনার এই জুব্বা পরিপূর্ণ হওয়া এটা সম্ভব ছিল না, কিন্তু আপনি খলিফা, এই কারণ কি রাষ্ট্রের সম্পদ মেরে দিয়ে আপনার জুব্বাটা এরকম লম্বা হয়েছে, এই প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আপনি মেম্বারে খুতবা দিতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে কেঁদে দিলেন। কাঁদার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই শোনো, আমার যেই জুব্বা দেখতেছো লম্বা, আমার কাপড় দ্বারা আমার জুব্বা এইরকম পরিপূর্ণ হচ্ছিল না। তখন আমার ছেলে তার কাপড়টা আমাকে দিয়ে দেয়, সেই কাপড় 2টা কাপড় একত্রিত করে আমার জুব্বাকে আমি এইরকম লম্বা বানিয়েছি, রাষ্ট্রের সম্পদকে মেরে দিয়ে এইরকম বানাই নাই। মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন এই অর্ধজাহানের খলিফা, ওই সকল নেতাদের আদর্শ যদি এইরকম হতে পারে যে একটা জুব্বার কাপড়ের জন্য জনগণের কাছে তারা জবাবদিহিতা করে, কিন্তু আজকে আমাদের সমাজে পৃথিবীর অবস্থা হলো এইরকম, যার ক্ষমতা যত বেশি তার ব্যাংক ব্যালেন্স তত বেশি, ঠিক কিনা বলেন? কাজেই যতদিন পর্যন্ত আমরা এই পৃথিবীর মধ্যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারবো, এই জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার কোনদিন এই দুনিয়া থেকে দূর হবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, মুনাফিকের সর্বশেষ আলামত হলো, 10 নম্বর আলামত হলো, এই মুনাফিক তারা চায় না যে পৃথিবীর মধ্যে খেলাফত কোরআনের আইন বাস্তবায়ন হোক, ঠিক কিনা বলেন? কেন চায় না? নিজের স্বার্থ বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিয়া লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন যে মুনাফিকদেরকে আপনি যখন ডাকবেন,
যে আল্লাহ পাক যে কোরআন আমার প্রতি নাজিল করছে, আসো এই কোরআন অনুযায়ী আমি তোমাদের কি করি, ফয়সালা করে দেই। এই কোরআন অনুযায়ী তোমাদেরকে কি করে দেই, ফয়সালা করে দেই। রাইতাল মুনাফিকিন, আল্লাহ বলতেছেন আপনি তখন মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কি করবে, তারা সম্পূর্ণরূপে তাদের মুখটা ফিরায় আপনার থেকে চলে যাবে। এইরকম লোক আছে না নাই বলেন? আজকে সমাজের লোক আছে, ওদের কোরআন থেকে নামাজের কথা বলেন কোনো সমস্যা নাই, যাকাতের কথা বলেন কোনো সমস্যা নাই, কোরআন তেলাওয়াতের কথা বলেন, হজের কথা বলেন, বিভিন্ন ফজিলতের কথা বলেন, দান সৎকার কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই কোরআনের আইন বাস্তবায়ন করার কথা কোনোদিন বলেন না, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, নবীজির উপর যে এই কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন কি শুধুমাত্র নামাজে তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে বলেন? মসজিদে তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য নাজিল হয়েছে? নবীজি তো শুধুমাত্র নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে না। আল্লাহর হাবিব যেমনি ভাবে এই কোরআনের মধ্যে নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন, ঠিক তেমনি ভাবে এই কোরআনের মাধ্যমে এই রাষ্ট্রকেও পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? তখন দেশের মধ্যে শান্তি বেশি ছিল না বর্তমানে শান্তি বেশি? বলেন, তখন বেশি ছিল না বর্তমানে বেশি? কেন ছিল? তখন হলো এইরকম কোরআনের বিধান বাস্তবায়ন ছিল। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা বলি, মুনাফিকরা এই কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না কেন? নিজেদের স্বার্থের জন্য। কিসের জন্য? নিজেদের স্বার্থের জন্য। একটা উদাহরণ দেই, ক্ষমতার চেয়ার, এটা কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী, কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী, কিন্তু এই চেয়ারে যে ক্ষমতার আসনে বসবে ওই ব্যক্তি চিরস্থায়ী, ওই ব্যক্তি চিরস্থায়ী বলেন? অর্থাৎ পৃথিবী যতদিন টিকে থাকবে কেউ না কেউ রাষ্ট্র পরিচালনা করবে, করবে কি করবে না? করবে। কিন্তু মানুষের হায়াত মৌত, একজন মানুষ কি চিরদিন এক ক্ষমতার আসনে বসেন? আজকে ধরেন আমি বসলাম, কালকে হয়তো তিনি বসলেন, পরের দিন আরেকজন বসলো। এখন কোরআনের আইন চায় না কেন? নিজের স্বার্থের জন্য। কারণ ধরেন আমি ক্ষমতার আসনে বসলাম, আমি আমার মতো করে সংবিধান, দেশের আইন কানুন এমন ভাবে প্রণয়ন করলাম যেটা আমার দলের মানুষের স্বার্থ অনুযায়ী হবে, ঠিক কিনা বলেন? কিছুদিন পর যখন আমি ক্ষমতায় থাকবো না, আরেকজন ক্ষমতায় আসবে, তিনি সংবিধান, দেশের আইন কানুন করে দেখবে যে এই কিছু কিছু বিষয় আমার মন মতো হইতেছে না, তখন ওই ব্যক্তি নিজের স্বার্থের জন্য ওইখান থেকে কিছু নিয়ম কানুন এরপরে সংযোজন বিয়োজন করবে কি করবে না বলেন? পরবর্তী জন আইসা করবে কি করবে না বলেন? অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতদিন কোরআনের আইন বাস্তবায়ন না হবে, কোরআনকে সংবিধান হিসেবে বাস্তবায়ন করা না হবে, ততদিন পর্যন্ত মানুষ এই রকম নিজেদের স্বার্থের জন্য তার সংবিধানের বিধান পরিবর্তন করবে কি করবে না বলেন? আমেরিকার সংবিধান 30 বার এই পর্যন্ত চেঞ্জ হয়েছে। কয়বার? 30 বার। কিন্তু মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির বিচার করতে কি দিয়া? কি দিয়া করছে? কোরআন দিয়া। কি দিয়ে করছে? চুরির বিচার কোরআনে নাই। ডাকাতের বিচার করছে কি দিয়া? জিনার বিচার করছে কি দিয়া? আওয়াজ দিয়ে বলুন, কি দিয়া? পরকীয়ার বিচার করছে কি দিয়া? তারপর অন্যায়কারীর বিচার করছে কি দিয়া? সুতরাং মনে রাখতে হবে, এই কোরআনকে যদি সংবিধান হিসেবে বাস্তবায়ন করা হয়, তাহলে এই ক্ষমতাসীন ব্যক্তি হয়তো চেঞ্জ হবে, তার ব্যক্তি স্বার্থে ক্ষমতাসীন ব্যক্তি চেঞ্জ হতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত জনগণের স্বার্থে সেই সংবিধান কোনোদিন চেঞ্জ হবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই আমরা যদি চাই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, তাহলে এই রকম কোরআন অনুযায়ী দেশকে, সমাজকে পরিচালনা করার বিকল্প আর কোনো পন্থা আপনি চালায় দেখেন না। কোরআন অনুযায়ী যদি দেশকে পরিচালনা করা হয়, দেখবেন সুদ বলেন, ঘুষ বলেন, টেন্ডারবাজি, জুয়া বলেন, দেশের সম্পদ পাচার করা বলেন, কোরআনের আইন বাস্তবায়ন করে দেখুন, জিনার শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দেখুন, চোরের শাস্তি হাত কেটে দিয়ে দেখুন, এই সকল অবৈধ কাজ, এই দেশটা একটা আদর্শ রূপ নিতে বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা মসজিদের দানের জন্য দাঁড়িয়ে যাই, সকলেই দান করবো, মসজিদের দান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আমরা সকলেই বেশি বেশি দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। এখন যেই সকল গুণের কথা বললাম, এই গুণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে তার করণীয় কি? যে হুজুর, এই গুণ, কি গুণ বললাম? যে 1 নাম্বার মুনাফিকের আলামত বললাম আমরা দ্বিমুখী লোক। 1 নাম্বার কি?
2 নাম্বার হলো ধোঁকাবাজ, 3 নাম্বার হলো সুবিধাবাদী লোক, 3 নাম্বার কি, 4 নাম্বার হলো রিয়াকারী, যে মানুষকে দেখানোর জন্য আমল করে, 5 নাম্বার হলো যে অন্তরের মধ্যে নিফাকি রাখে, অন্তরের মধ্যে কি রাখে, 6 নাম্বার হলো মুনাফিক, যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী তারা। এরপরে 7 নাম্বার যে আলামত, সেটা হলো কথায় কথায় কি বলে, মিথ্যা কথা বলে, কথায় কথায় কি বলে, মিথ্যা কথা বলে। এরপরে 8 নাম্বার আলামত হলো যে সে কি করে, ওয়াদা ভঙ্গ করে। 9 নাম্বার আলামত হলো তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে। আর 10 নম্বর আলামত হলো ওই ব্যক্তি চায় না যে দেশের মধ্যে কি হোক, কোরআন অনুযায়ী ফয়সালা করা হোক। এই 10টা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, বা 10টার কোনো একটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে মনে করতে হবে কি ওই ব্যক্তি মুনাফিক। এখন প্রশ্ন হলো, হুজুর আমার ভিতর কোনো একটা গুণ মিলে গেছে, করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। এখন যদি কোনো মুনাফিক বুঝতে পারে, হেদায়েত এসে যায়, তার জন্য করণীয় কি? আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু, যদি ওই মুনাফিক তওবা করে, ওয়া আসলাহু, নিজেকে সংশোধন করে নেয়, ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহকে নিজের আশ্রয়স্থল মনে করে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, এবং তার দ্বীনকে আল্লাহর জন্য খালেস করে, ফাউলাইকা মাআল মুমিনিন, তাহলে এই সকল ব্যক্তিরাও মুমিনদের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া সাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ বলতেছেন আর আমি আল্লাহ অচিরেই মুমিনদেরকে মহা প্রতিদান অর্থাৎ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই সকল গুণগুলো ত্যাগ করা দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের মধ্যে এই সকল খারাপ গুণগুলো আছে, আল্লাহ পাক এই মুনাফিকের গুণগুলোকে ত্যাগ করে থাকলেও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।